গাড়ি চুরি বা দুর্ঘটনার পর গাড়িটি এখন কোথায় আছে তা নির্ণয়ের জন্য এখন ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। চলুন দেখে আসি কিভাবে উদ্ধার করা যাচ্ছে হারিয়ে যাওয়া গাড়ি। সম্প্রতি গাড়ির দুর্ঘটনা বা চুরি হওয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এদিকে সর্বক্ষণ গাড়ির সাথে সাথে থাকাও সম্ভব হয় না, তাই নিরাপত্তার অভাবে মানুষ এখন অনেক বেশি ঝুঁকছে প্রযুক্তির দিকে। গাড়ি নিরাপত্তার এমনই এক প্রতিষ্ঠান ক্রান্তি ট্রাইফেল লিমিটেড। গাড়ির এই জন্য প্রয়োজন হয় একটি ডিভাইসের, যে ডিভাইসটি গাড়ির মধ্যে লাগানো হয়। এই ডিভাইসের দাম পড়বে 10 থেকে 12,000 টাকা। প্রথম ধাপে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম অনুযায়ী স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসটি গাড়ির অবস্থান নির্ণয় করে। একে বলা যায় জিপিএস ফ্লিট ম্যানেজমেন্ট ট্র্যাকিং সিস্টেম। ডিভাইসটা আমরা মূলত ট্র্যাক করার জন্য ইউজ করি। এটা আমরা গাড়ির একটা জিপিএসে লাগিয়ে করে দিই, যেটাকে আপনি প্রথমে আমরা যেটা কনফিগার করে দিই আমাদের স্যাটেলাইট গাড়িটাকে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেস করছে। দ্বিতীয় ধাপে বিটিএস এর মাধ্যমে গাড়ির অবস্থান সম্পর্কিত সব তথ্য সহজেই ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে পৌঁছে যায়। আবার চালক যদি বিপদে পড়ে গাড়ির নির্দিষ্ট একটি বোতামে চাপ দেন, তাহলে গাড়ির মালিক বা কর্তৃপক্ষের কাছে তথ্য চলে যাবে মুহূর্তের মধ্যেই। তবে এই প্রযুক্তির আছে কিছু সীমাবদ্ধতাও। আমার নেটওয়ার্ক কাভারেজ যতক্ষণ আমি দিতে পারছি, নেটওয়ার্ক কাভারেজটা যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমি ট্র্যাকিংটা দিতে পারবো। ঠিক আছে, এখন যদি there are some places যেখানে আমার নেটওয়ার্ক একেবারে ফেল করছে, টোটালি ফেল করছে, ঠিক আছে, তখন কিছু করার নেই। শুধু গাড়িই নয়, মূল্যবান জিনিস এমনকি মানুষও নিজের সঙ্গে এই ডিভাইস রেখে নিজেকে নিরাপদে রাখতে পারে। চুরির চেয়ে বড় ঘটনা হলো ডাকাতি। আর কেউ যেন লুকিয়ে অস্ত্র নিয়ে আপনার খুব কাছাকাছি চলে